তাই কিছুক্ষণের মধ্যেই হয়তো বৈবাহিক মশাই আমাদেরকে বলবে যে বৈবাহিক মশাই বিদায়ের ব্যবস্থা করো। তাই আজকে আমাদের বেহুলাকে আমরা বিদায় করে দেব। এ কি বলছো তুমি? কিন্তু জানো মেনকা, বেহুলাকে বিদায় করে দিতে হবে? আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। ওগো তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। তুমি শুধু একা নাও মেনকা, আমিও যে বেহুলার মুখ দর্শন না করলে এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করতাম না। আজ সেই বেহুলা স্বামীর ঘর করতে যাবে, এটাই যে বিধির নিয়ম। তুমি ঠিক বলেছ, আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। আমরা তাকে হাজার চেষ্টা করলেও আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো। তাই বলি কি জানো, বলো গো। আমাদের গৃহে মা বেহুলা ছোট থেকে বড় হয়েছে, একটিও কাজ করতে তুমি তাকে দেওনি। না গো না। তাই আসছে স্বামীর ঘর করতে যাবে, তুমি কতগুলো কাজের কথা তাকে বুঝিয়ে বলো মেনকা। বেশ তাই হবে গো, আমি মা বেহুলাকে বুঝিয়ে বলছি। বেশ। মা বেহুলা, বলো মা, তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে যেতে হবে রে বেহুলা। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনই এই বিদায়ের কথা বলোনি। তোরে হতভাগী, বিয়ের পূর্বে তোকে কেন বলিনি জানিস? কেন মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। কিন্তু মা, বেহুলা, তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। বেহুলা রে, আজকের দিনে তোমাদেরকে ছেড়ে আমি কি করে বিদায় নিয়ে যাব বলতে পারো মা? তুই যে নারী কুলে জন্ম নিয়েছিস, নারী কুলে জন্ম নিলে একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতা আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। মা! হ্যাঁ রে মা। না মা, তুমি তো ভালোভাবেই জানো সে তোমার হাতের কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা, তোমার কোলে মাথা না দিলে সে আমার ঘুম আসে না। এই রাজপ্রাসাদে সবসময় তো আমি তোমার কাছে থাকতাম না। হ্যাঁ মা। আজ বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে সে শ্বশুরালয়ে। হ্যাঁ মা। কিন্তু আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না। তুই জানিস না মা, তুই জানিস না, নারীদের এটাই তো নিয়ম রে মা, আপনকে পর করে পরকে আপন করে সংসার গড়ে নিতে হয়। তাই বিবাহের পরে স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। মা, হ্যাঁ মা। আজকে দিনে যখন তুমি এই বিদায়ের কথা বলছো, এই বিদায় তো আমি অনেক পূর্বেই দিয়ে দিতে পারছি। অনেক পূর্বে? কখন দেবা, কখন? কারণ আমি এখন বড় হয়েছি, আমি জানতে শিখেছি, চিনতে শিখেছি কে বাবা, কে মা, কে দাদা, কে বৌদি। কিন্তু যখন আমি সেই ছোট্ট ছিলাম তখন তো আমি কিছুই জানতাম না। হ্যাঁ রে মা। সেদিন আমার জন্ম হয়েছিল, সেদিন তোমরা আমায় কেন মেরে ফেলে দাও? না মা না, তুই এমন কথা বলিস না মা, তুই এমন কথা বলিস না। সেদিনই যদি চির বিদায় করে দিতে হতো তাহলে আজকে দিনে এই কষ্ট আমায় করতে হতো না মা। আমি পারতাম না রে মা, আমি পারতাম না। তোর ছয় দাদার পরে তোকে আমি পেয়েছি, তুই যে আমার কাছে বড় সোহাগী রে মা, তুই আজকের দিন এমন কথা বলিস না মা। মা, ছোট থেকে বড় হয়েছে এমন কথা তো কোনোদিনও বলিনি। আমি বুঝতে পারছি তোর তোর মনের ব্যথাটা আমি বুঝতে পারছি রে মা, কিন্তু কি করবো বল? জানো মা, বড়রা সকলে বলে যে এই পৃথিবীতে যদি আপন হয়ে থাকে কেউ, একমাত্র মা। মায়ের মতো আপন নাকি এই পৃথিবীর বুকে আর কেউ নেই গো। শত দুঃখ কষ্ট পেলেও মায়ের কাছে, মায়ের কোলে এসে যদি মাথা টেকাই, সেই দুঃখ কষ্ট নাকি দূর হয়ে যায়। ওরে বেহুলা, তোর কথাগুলো শুনে গর্বে বুকখানা আমার ভরে যাচ্ছে রে বাবা, কিন্তু জানিস মা,
ছোট থেকে বাবা মার ঘরে কষ্টে বড় হতে হয়। মেয়ে মানুষের যে কঠিন জীবন মা, তাই পরকে আপন করতে হয়। আজ পরকে আপন করতে যাবি, এই সময় অমন ভাবে চোখে জল ঝরতে নেই মা। জানো বাবা, ছোট থেকে মায়ের কাছে আমি বড় হয়েছি, জীবনে কোনোদিনও মায়ের চোখের জল দেখি না। যখন আমায় এই কথাগুলো বোঝাতে এসেছে যে আমায় বিদায় নিয়ে চলে যেতে আমার শ্বশুরালয়ে, শুধু কথা বলতে বলতে মায়ের দু চোখ দিয়ে জল ঝরত। তুমি তো জানো বাবা, আমি না ওই জানি না যে এই পৃথিবীর বুকে মা যদি একবার কাঁদে নাকি জগৎ কেঁদে যায়। সেই মা এমন করে কাঁদছে, সেই মাকে ছেড়ে আমি বিদায় নিয়ে যাই কি করে? পারবো না রে মা, তোকে পারবো না। দেখ না মা, বিদায়ের বাজনা বেজে উঠেছে, দেখ না। সত্যি মা, ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সকল আদেশ আমি পালন করেছি। হ্যাঁ মা, আজকের দিনে যে আদেশগুলো তোমরা আমায় করছো, সেই আদেশগুলো পালন করবার, সেই আদেশগুলো অমান্য করবার ক্ষমতা আমার নেই মা। বেশ মা, আমি যাবো মা। তুই আরেকটা কথা রাখবি মা। বলো। তুই তো শ্বশুরালয়ে চলে যাবি রে মা। ছোট থেকে বড় হয়েছিস, তোকে কি আমি একটিও কর্ম করাইনি রে বেহুলা? না মা, শ্বশুরালয়ে গিয়ে কর্ম করতে হয়, তোর তো জানা নেই রে হতভাগী। না না, আমি তোকে কর্ম তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে। হ্যাঁ রে মা বেহুলা। দাও না মা। বলিও মা, বলো। বেহুলা ওরে জামা তুই বানিয়া কেন এমন কথা বলছো? এই সুগন্ধ বলো না। বলি ও মা বেহুলা জামা তুই বানিয়া আমায় চলে যেতে হবে না মা। সকালে বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি ছাড়ো ঝটি। আমি তাই করবো মা। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি সন্ধ্যাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্মটি মেনে চলবি বেহুলা, বলো? এই কুকর্মটি কোনোদিনও করবি না। না মা, যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্মটি কোনোদিনও করবি না রে মা। না মা, ছোট থেকে লালন পালন করে তুমি আমায় বড় করেছো, জীবনে যা বলেছো সকল আদেশ আমি পালন করেছি। আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। কথাই বলে যে সংসারে সুখী হই রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হই রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, সে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। বাবা, আজ তোর গর্ভধারিণী জননী যে কথাগুলো বললো, সেগুলো তুই অক্ষরে অক্ষরে পালন করবি মা। করবো বাবা।
মা, আজ তো আমি বিদায় নিয়ে চলে যাব। এই বিদায়কালে যাবার পথে তোমায় আমি কয়েকটি কথা বলে যাব, আমার কথা তুমি রাখবে মা? বেশি না বল না, জানো মা, সব রাখবো মা, বল। বাবার এখন বয়স হয়েছে, এই রাজপ্রাসাদের সকলকে নিয়ে এত দুশ্চিন্তায় থাকে যে সময় মতো দুপুরে বাবার সময় পায় না। জানো মা, তুমি হয়তো জানো না, বাবা যখন সারা রাজ্য ঘুরে এসে আমার কাছে এসে বলতো, বেহুলা মা, আমায় এক গ্লাস জল এনে দিবি, তোর হাতের জল খেলে না আমার হৃদয় খেলা যেন শীতল হয়ে যায়। আমি যখন বিদায় নিয়ে চলে যাব, এই মানুষটার খেয়াল রাখবার মতো কেউ থাকবে না, কিন্তু তুমি ছাড়া কেউ নেই মা। বাবাকে সময় মতো খেতে দিবে বাবা, তুমি তোমার শরীরের যত্ন রেখো, মা যদি খাবার দিতে ভুলে যায় মায়ের কাছে চেয়ে খেয়ে নিও, তুমিও তোমার শরীরের খেয়াল রেখো বাবা। ছোট বৌদি, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি গো, তোমরা বাবা মাকে দেখবে, বাবা মাকে বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা, আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা বিদায় গো, সকলে প্রাণ ভরে আশীর্বাদ করো আমার, শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি। বিদায় বেলা রেখে যাই গো বাবা, ব্যথা ভরা আখি ও গো মা, ব্যথা ভরা আখি ও গো মামা, ব্যথা ভরা আখি।
মেনকা? তুমি কাঁদবে না, তুমি কখনো কাঁদবে না। তুমি বেহুলা আজ নেই, আমি কাঁদবো না। আজ আজ বেহুলা যদি থাকতো, হ্যাঁ আমাকে কত ডাকতো, বাবা তোমার জন্য আমি পূজার প্রসাদ নিয়ে এসেছি, এই পূজার প্রসাদ আজকে আমাকে কে দেবে বলো মেনকা? কিন্তু কি করবো বলো, তাকে যে আমাদের গৃহে রাখতে পারবো না। তুমি ঠিকই বলেছো মেনকা, তুমি কাঁদবে না। আমি আর কাঁদবো না। আমি যদি অমন করে কাঁদি, তুমি যদি অমন করে কাঁদো, আমাদের উজানিতে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, তারাও যে বেকুল হয়ে পড়বে। চলো মেনকা চলো, তাদের দেখাশোনা করবো আমরা।